আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব ইয়নটেকের একটি ভিডিও ট্রাইপড এবং এই ট্রাইপডের ভালো দিক মন্দ দিক সকল বিষয় নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। সো যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ট্রাইপডের কোন কোন দিকগুলো ভালো রয়েছে এবং কোন কোন দিকগুলো খারাপ রয়েছে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন থ্যাংক ইউ সো মাচ। ট্রাইপডের বক্সটি দেখতে পাচ্ছেন এবং বক্সটি খুব ভালো একটি বক্স দিয়েছে যাতে করে বক্স করে আপনি ক্যারি করতে পারেন ট্রাইপডটি, যাতে ট্রাইপডটি ভেঙে টেঙে না যায়। সো এই জন্য ভালো একটি বক্স দেওয়া হয়েছে এবং বক্সের উপরে কিছু স্পেসিফিকেশন লেখা আছে। এখানে ট্রাইপডের মডেল লেখা আছে VCT 691, একটি ভিডিও ট্রাইপড। এবং এই ট্রাইপডের যে আপনি এখানে কিছু স্পেসিফিকেশন দেখতে পাবেন, এই স্পেসিফিকেশনগুলো বেশিরভাগই দেখতে পাচ্ছি যে চাইনিজে লেখা, যার ফলে আমি পড়তে পারতেছি না। আর এইদিকে তাকালে দেখতে পারবেন যে আরও কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে, যেগুলোর মধ্যে এখানে লেখা আছে যে 360 ডিগ্রি এটা রোটেট করা যাবে। আরও কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। এগুলো বক্সটি খোলার জন্য আপনাকে যেটা করতে হবে, উপর দিক থেকে আপনি বক্সটি খুলে ফেলবেন। খুলে ফেলার পর দেখতে পারবেন যে এটাতে একটি ব্যাগের মতো দেখা যাচ্ছে। সো এই ব্যাগটি খালি আপনি উপর দিকে বের করে নেবেন। তারপর এই বক্সের ভিতরে আর কিছুই নেই, বক্সটা আমাদের কাজে লাগবে না। সো বক্সটা নিচে রাখলাম। তারপর আপনি যেটা দেখতে পারবেন যে একটি ব্যাগ দেখতে পারবেন এবং এই ব্যাগটা কিন্তু অনেক হেভি একটি ব্যাগ দিয়েছে, যাতে করে আপনি এই ব্যাগে করে ক্যারি করতে পারেন খুব ভালোভাবে। এবং এই ব্যাগটি অনেক ভালো, অনেক দিন টেকসই হবে। তারপর আপনি এদিক দিয়ে একটি চেইন পাবেন, সেই চেইনটি আপনি খুলে নেবেন। খুলে নেওয়ার পরে দেখতে পারবেন যে আমাদের ট্রাইপড চলে আসবে। এই হচ্ছে আমাদের ট্রাইপড। এই ব্যাগটি আমাদের এখন আর দরকার নেই, ব্যাগের ভিতরে আর কিছু নেই, ব্যাগটি আমি নিচে রাখলাম। তারপর আপনি দেখতে পারবেন যে পলিথিনের করে মোড়ানো আছে আমাদের ট্রাইপডটি। এই হচ্ছে ইয়নটেকের VCT 691 ট্রাইপডটি। সো দেখতেই পারতেছেন এই ট্রাইপডের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এবং অনেক হেভি একটি ট্রাইপড। আপনি যদি ক্যামেরা ইউজ না করতে চান, জাস্ট মোবাইল ইউজ করার জন্য ট্রাইপড কিনেন, তাহলে অবশ্যই এত হেভি ট্রাইপডের দরকার নেই। আপনি জাস্ট হালকা পাতলা একটা ট্রাইপড হলেই হবে। বাট যদি আপনি ক্যামেরা ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে এই ট্রাইপডটি নিতে হবে। এবং এই ট্রাইপডের মধ্যে লেখা আছে যে এই ট্রাইপডটা সর্বোচ্চ ওয়াইড নিতে পারবে 3 কেজির পর্যন্ত। 3 কেজির বেশি যদি আপনি এটাতে ওজন দেন তাহলে এই ট্রাইপড কোনো অবস্থাতেই মেনে নিতে পারবে না, মানে এই ট্রাইপডটা ড্যামেজ হয়ে যাবে। 3 কেজির কম এটা ওজন দিতে হবে। 3 কেজির উপরে যদি প্রেসার দেন তাহলে এই ট্রাইপডটি থাকবে না, এটা লিখে আছে। সো আপনি 3 কেজির কম অবশ্যই চাইবেন যে এটাতে 3 কেজির কম ক্যারি করার জন্য। আপনি প্রথমে উপরের দিকে তাকালে দেখতে পারবেন যে আপনার ক্যামেরা মাউন্টটি আছে, সেই মাউন্টে আপনি ক্যামেরাটা স্ক্রু করবেন। মানে আপনার যে ক্যামেরাটা আছে, ক্যামেরার নিচে দেখবেন যে একটি স্ক্রু আছে, সেই স্ক্রুতে আপনি এটা অ্যাটাচ করে নেবেন। অ্যাটাচ করে নেওয়ার পর আপনি এটা এখানে লাগিয়ে নেবেন। এটা মানে আবার বাঁকা করে দিবেন, বাঁকা করে এখানে ধরে আপনি আবার চাপ দিবেন, আবার এটা অটোমেটিক লেগে যাবে। আপনার এখানে আর অন্য কিছু করতে হয় না। এটা খুব সাবধানে করতে হবে, বিকজ অফ হচ্ছে এটা পুরোটাই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সো আপনি চাইলে তারপর আপনি যেটা করতে পারবেন যে আপনি এখান থেকে 360 ডিগ্রি কিন্তু রোটেট করতে পারবেন খুব সহজে। আপনি দেখতেই পারতেছেন যে এটা কিন্তু 360 ডিগ্রি রোটেট হচ্ছে, কোনো অবস্থাতে কোনো ধরনের সমস্যা নেই। আপনি আবার এই স্ক্রুটা ডিল করে এইখান থেকে কিন্তু আপনি এভাবেও শর্ট নিতে পারবেন। এটা দিয়ে যে কোনো ধরনের শর্ট নেওয়া যায়। এটা আমি অনেকবার ট্রাই করছি, যে কোনো ধরনের শর্ট নিতে পারতেছি কোনো অসুবিধা ছাড়াই। তারপর প্রথমে যেটি দেখতে পারবেন যে এটা থেকে হাইট বড় হবে। ফার্স্টে যে হাইটটি বড় হবে সেটা হচ্ছে আপনি এই যে এখানে একটি দেখতে পারতেছেন, সেটাতে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে এটা কিন্তু আপনি হাইট এখান থেকে বড় করতে পারবেন। তারপর আমি দেখাবো যে এটার ফুল হাইট কতটুকু হয়। সো এটা এখান থেকে ম্যাক্সিমাম এতটুকুই বড় হচ্ছে, এর চেয়ে বড় হচ্ছে না। আমি এখান থেকে এই স্ক্রুটি আটিয়ে দিচ্ছি। তারপর আপনি যখন নিচের দিকে তাকাবেন তখন দেখতে পারবেন যে এখানে 3টি স্টেপ দেওয়া আছে। সেই স্টেপটি দিয়ে মানে আপনার ট্রাইপডটাকে লম্বা করতে পারবেন। এখান থেকে খুব সহজেই কিন্তু লম্বা করা যায়। এটা 5 ফুট 4 ইঞ্চির মতো উচ্চতা, মানে ম্যাক্সিমাম 5 ফুট 4 ইঞ্চি পর্যন্ত লম্বা করা যায়। সো বুঝতে পারছেন যে কোনো ধরনের শর্টই এটাতে কিন্তু নেওয়া যাবে। 5 ফুট 5 ইঞ্চি বা 4 ইঞ্চি উচ্চতা হলে যে কোনো মানুষের ভিডিও করা যাবে খুব ইজিভাবেই। সো এখানে আপনি এই জায়গাটাতে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটি লকের সিস্টেম দেওয়া আছে। মানে আপনি যদি এটাকে লক করে রাখেন তাহলে এটা কোনো অবস্থাতে উপরে উঠবে না। আবার যদি আনলক করে দেন তো আবার আগের মতো হয়ে যাবে। এবং যদি আপনি আবারও দেন দিয়ে যদি এটি লক, তাহলে কিন্তু আর এটা কোনো অবস্থাতে পড়বে না এবং যে অবস্থাতে থাকবে স্টিল সেই অবস্থাতেই এটা দাঁড়িয়ে থাকবে এবং কোনো অবস্থাতে আপনার ক্যামেরা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তারপর আমি দেখাবো যে এটার হাইট কতটুকু লম্বা হয়। আমি সবগুলো ক্লিপ খুলে নিব, খুলে নিয়ে দেখাবো যে এটার সর্বোচ্চ হাইট কতটুকু হয়। সো আমি সবগুলো ক্লিপ খুলে নিচ্ছি। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি খুলে এবং দেখাবো যে এটা কতদূর সর্বোচ্চ বড় হয় এবং কিভাবে এটাকে দাঁড় করাতে হয়। তো আমি 2টা খুলে নিলাম, এই 3টা। তারপরে 3টি স্টিকের মধ্যে একটি স্টিকের দিকে তাকালেই দেখতে পারবেন যে এখানে ব্র্যান্ডিং করে লেখা আছে VCT 691 RM। এর একটু উপরের দিকে তাকালে দেখতে পারবেন যে ইয়নটেক ব্র্যান্ডিং করা আছে। আর এর উপরের দিকে তাকালেই দেখতে পারবেন যে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় বস্তুখানায় দেখা যাচ্ছে
সবুজ করে সেটা হচ্ছে ওয়াটারমার্ক, মানে আপনার ট্রাইপডটা কি কোন জায়গায় আছে এবং কি এটা হেলে রয়েছে কিনা, আপনার ক্যামেরার ফ্রেম ঠিক আছে কিনা, সকল কিছুই কিন্তু এটার মধ্যে দেখা যায়। এটা কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় একটি জিনিস। আপনারা দেখতেই পারতেছেন এই ট্রাইপডের হাইটটি করে রাখার জন্য ট্রাই করবেন, তখন দেখতে পারবেন যে এটা একটু ছোটো হয়ে আসবে। তখন চাইলে কিন্তু আপনি এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারবেন সবগুলো স্ক্রু ঢিলা করে। এখানে আমি এখন দেখাবো যে কীভাবে এই ট্রাইপডের মধ্যে কীভাবে করবেন। ক্যামেরাটা সেট করার জন্য একটু এটাকে ডাউন করে নিচ্ছি। নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এটা খুলে নিতে হবে। যদিও এটা আমি আগে একবার বলেছি, বলার পরে আমি আমার ক্যামেরাটাকে এটার মধ্যে অ্যাটাচ করে আপনাদেরকে দেখাবো। এই ক্যামেরাটাকে এটার মধ্যে লাগিয়ে জাস্ট আপনি এটাকে স্ক্রুটাকে আপনি চাপ দিয়ে নিচে নিয়ে নেবেন। নিচে নিয়ে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, ক্যামেরাটাকে হাতে নিয়ে জাস্ট এইখানে ড্রপ করে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার ক্যামেরা কিন্তু খুব ভালোভাবে এটাতে সেট হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে অল আইকনে ট্যাপ করে দিন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।